হ্যালো লাভলি ফ্যামিলিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুম আর তোমরা দেখছো ঝুম শাইক্সা চ্যানেলে একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন আমি তেল ঢালছি কারণ বাবিকে করবো অয়েল ম্যাসেজ, সেই কারণেই। আর আজকে সকালটা শুরু হয়েছে আমার প্রায় 9:30। হ্যাঁ, 9:30 থেকে আমার প্রায় স্টার্ট হয়েছে, বাট বাবির আজ সকাল সকাল রুটিন একটা মিস গেছে। কি সেটা তোমরা পরেই জানতে পারবে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার এই ব্লগটা। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। আমার এখন অফিস নেই, তাই জন্য আমি বাড়িতে একটুখানি বাবির সঙ্গে সময় কাটাতে পারি। বাড়িতে বলা ভুল হবে, দিদির বাড়িতে। আমি এখন কয়েকটা দিন বা কয়েক মাস ধরে দিদির বাড়িতেই আছি। আর এখন ঘড়িতে বাজে 1টা। আর এখন চলো বাবিকে খাইয়ে নিই, কারণ আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো ভেবেছি, তো সেই কারণেই চলো আমরা ঠিক করেছি যে আর 5টা বাচ্চার মতো বাবিকে হতে দেবো না। কীরকম সেটা হচ্ছে যে এই খাওয়ার টাইমটা ওকে ফোন কোনোভাবেই দেবো না। হ্যাঁ, হয়তো আমরা ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে, এটা সেটা বলে খাওয়াতে সময় লাগবে, আমাদেরও সময় ব্যয় হবে, বাট তবুও ওকে ওই ফোনটা ওই সময়টা দেবো না। বাদবাকি সময়গুলোতে ও যখন খুশি ফোন ঘাঁটতে পারে, কিন্তু খাওয়ার সময়টা ফোন একদমই আমরা নিজেরাও কেউ হাত দেবো না, ও কেউ। হ্যাঁ, ক্যামেরাটা অন থাকতে পারে, বাট কোনো রিলস বা কোনো কিছু মিউজিক চলবে না ওই টাইমটা। জানি না কতটা কি পারবো আমরা, তবে চেষ্টা করছি। আর কথায় আছে যে বাচ্চাদের যেমন শেখাবে তুমি তেমনটাই শিখবে, তো সেই কারণেই হলো এই চেষ্টা। মাঝে একটু গায়ে পড়ে যাচ্ছিল, সেই জন্য আমি ওই দিক থেকে এই দিকে এসে বসলাম আর ওকেও জামাটা খুলিয়ে দিলাম, যেটা বলছিলাম আর কি। তাই জন্যই দিদি রান্নার সময়টা বাদ দিয়ে ওকে খাওয়ানোর টাইমটা আমরা সবাই মিলে সময়টা দিই, যে কজন থাকি যেই টাইমে, তো সবাই মিলে ওকে এটা সেটা ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে থাকি, কারণ ওই অভ্যেসটা তৈরি হতে দেবো না বলেই। আর দেখো প্রায় অলরেডি অনেকটাই ও খেয়ে ফেলেছে এরকম করতে করতে। আর আশা করি পুরোটা তো খেতে পারবে না, যেটুকু পারবে সেটুকুই খাওয়াবো। ভাবির খাওয়া প্রায় কমপ্লিট, এবার ওকে ঘুম পাড়িয়ে যাবো স্নান করতে। তো আবার তোমাদের সাথে পরে কথা হতে। সন্ধে হয়ে গেছে আর দেখো বাবির অবস্থা। ওষুধটা এনেছিল, ওষুধের বাক্সটা ওর পাপা ওকে দিয়েছিল, আর ও কি করেছে, ওষুধটাকে ফেলে দিয়ে বাক্সটাকেই খেতে শুরু করে দিয়েছে। কি অবস্থা, মানে অর্ধেক মনে হয় পেটে চলে গেছে, না পুরোটা যায়নি, তবে কাগজটার বেশিরভাগটাই নরম হয়ে গেছে এটা। আর এখানে দিদি হচ্ছে রান্না করছে, রাতের খাবার রেডি করছে, আর আমি ওকে পাহারা দিয়ে এখানে বসে আছি। ওষুধটা এবার সরিয়ে নিলাম, নাহলে ওষুধটাই কখন মুখে দিয়ে একদম একাকার করবে। আর নিয়েছি বলে দেখো তাকাচ্ছে, নিয়ে কোথায় রাখলাম সেটাই দেখছে। আর দেখবে ওষুধের বক্সটার কি পরিণতি হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। বাপরে বাপ, চিবিয়ে ফেলার জোগাড় কাগজটাকে। উফ, এই দেখো কাগজটার কি অবস্থা, দেখেছো কি অবস্থা, মানে একদিকে তো নেই, হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, ওই নিচে টুকরো পড়ে আছে। এই করছে বক্সটাকে নিয়ে, আর পারি না। তত দিন যাচ্ছে তত দুরন্ত বাড়ছে। তবে এই সময়টাই কিন্তু সেরা সময়, কোনো জীবনে চাপ নেই, কিচ্ছু নেই, একদম বিন্দাস লাইফ। আর এই দেখো আমি যে ফোনে কি করছি, ভিডিও করছি, সব দেখছে, আর ক্যামেরার দিকে তাকালেই একদম একগাল হাসি। শুধু হেসেই খামতি নেই, আবার ক্যামেরাটাকে ধরারও চেষ্টা করা। আর ফোনের ওপাশে একজন বসে আছে নিচে, দাঁড়াও দেখাচ্ছে, এই যে আমাদের বাবু মশাই। এখানটা ওর খাবার জায়গা, মানে খাবারগুলো জল এখানেই থাকে, তো সেই জন্য এসে বসেছে, মানেই আমরা ভাবলাম খুব জোর হয়তো বাবুর খিদে পেয়েছে, তাই জন্য খেতে দেওয়া হলো। তারপর কি কাণ্ড হলো শুধু দেখো, দেখতে থাকো শুধু তোমরা। খেতে দেওয়া হচ্ছে, খিদে পেয়েছে ভীষণ জোর ছেলের, তাই ও মা, ও না খেয়ে এখান দিয়ে হিসু করে দিয়ে টয়লেট করে দিয়ে পালিয়ে গেল। তারপর জলটা দেওয়া হলো, ও তারপর বোঝা গেল যে তার ছেলে জল তেষ্টা পেয়েছে। আসল কথা হচ্ছে এইটাই, তাই আমাদেরই বোঝা ভুল হয়েছে, বোঝাটা ঠিকঠাক হয়নি। আর কি করা যাবে, এই হচ্ছে পশুদের ভাষা, ভালোবাসলে ঠিকই বোঝা যায়। তো চলো রাতের ডিনারটা সেরে নিই। রাতের আজকের মেনু বাঁধাকপির তরকারি, রুটি আর মিষ্টি। রাত্রির এখন প্রায় 11:30। 11:30 বাজে। আর এখন সবাই মিলে এবার শুয়ে পড়বো, ঘুমোবার পালা। রাত্রে তো সবাই শোয় অবভিয়াসলি, আমি ভুলভাল কথা বলছি, যাই হোক।
এই যে এ এখনো কিন্তু জেগে আছে, এর চোখে ঘুম নেই। আজকে এরা আমার ব্লগে কোনো কিছু সেরকম আমি করিনি, যে সারাদিন যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই মহারানী আজকে প্রত্যেক দিন ও সকালবেলা ঘুম থেকে উঠে ওর ফার্স্ট কাজ হচ্ছে পটি করে নেওয়া, কিন্তু আজকে মানে মেন বিষয় হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে করেনি। যে সকাল থেকে এখনও করেনি, জানি না আজকে করবে কি না। তো হয়তো কালও করতে পারে, আবার এখনও মনে হয় করতে পারে, দেখা যাক। স্টিল 12টা পর্যন্ত ওয়েট করবো, তারপর না হয় চেঞ্জ করে, ডাইপার চেঞ্জ করে আমরা শুয়ে পড়বো। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ফ্রেশ ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।